গত কয়েকদিন ধরে বিশ্বের প্রধান গোয়েন্দা সংস্থাগুলোর হেডকোয়ার্টারে আলো নিচ্ছে না। রাত পেরিয়ে ভোর হচ্ছে, কিন্তু ভেতরে বসে থাকা বিশ্লেষকদের চোখে ঘুম নেই। ঘড়ির কাঁটা অবিরাম ঘুরছে, কিন্তু তাদের মনোযোগ একটাই জায়গায়। ডেস্কের ওপর ছড়িয়ে রাখা হয়েছে প্রিন্ট করা একের পর এক স্যাটেলাইট ছবি, আর কম্পিউটার মনিটরে বারবার রিপিট মোডে চলছে একই ভিডিও ক্লিপ। ইরানের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনশূন্য মরুভূমি থেকে এমন কিছু ধরা পড়েছে গুপ্তচর স্যাটেলাইটে, যা দেখে কেউই স্বাভাবিক থাকতে পারছেন না। প্রথম দেখায় অনেক বিশ্লেষক ভেবেছিলেন এটা হয়তো ইরানের নিয়মিত সামরিক মহড়া বা পরীক্ষা। দেশটি মাঝে মধ্যে এ ধরনের কার্যক্রম চালায়, তাতে অবাক হবার কিছু নেই। কিন্তু যখন প্রতিরক্ষা বিশ্লেষকরা সেই ফুটেজ খুঁটিয়ে বিশ্লেষণ করতে লাগলেন, তখন থেকেই আসল উদ্বেগ এবং রহস্যের সূচনা হলো। স্যাটেলাইট ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে মরুভূমির বালুময় বুক চিরে এমন একটি বস্তু অবিশ্বাস্য গতিতে ছুটে যাচ্ছে, যেটাকে বাইরে থেকে দেখলে মনে হয় মাটিতে চলা কোনো যান। কিন্তু এই রহস্যময় যানের গতি যখন অত্যাধুনিক যন্ত্রে সূক্ষ্মভাবে মাপা হলো, তখন উপস্থিত সবার চোয়াল ঝুলে পড়ল বিস্ময়ে। ঘণ্টায় 1200 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলছে সেটা, মাটির একদম কাছাকাছি দিয়ে। প্রথম শুনতে হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সংখ্যাটা একটু গভীরভাবে চিন্তা করলে ভয়ঙ্কর হয়ে ওঠে। বাতাসে শব্দের গতি ঘণ্টায় প্রায় 1200 থেকে 1500 কিলোমিটার। অর্থাৎ এই অজানা যানটি প্রায় সুপারসনিক গতির দোরগোড়ায় চলে এসেছে। আর এটাই সবচেয়ে বড় ধাক্কা এবং উদ্বেগের মূল কারণ মাটির একদম কাছাকাছি চলমান কোনো যানের পক্ষে এই বিশাল গতি অর্জন করা এতটাই কঠিন এবং চ্যালেঞ্জিং যে পৃথিবীতে হাতে গোনা মাত্র কয়েকটি দেশ ছাড়া কেউ এটা ভাবতেই পারে না। আর ইরান এখন পর্যন্ত সেই বিরল তালিকায় ছিল না। অন্তত এতদিন কেউ ভাবেনি ইরান এমন কিছু করার প্রযুক্তিগত সক্ষমতা রাখে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা গোটা বিশ্বকে তাড়িত করছে এবং ঘুরপাক খাচ্ছে, সেটা হলো এই রহস্যময় যানটা আসলে কি? এটা কি কোনো নতুন প্রজন্মের অত্যাধুনিক ড্রোন, নাকি এটা কোনো পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম, নাকি এমন কোনো প্রযুক্তি যার এখনও কোনো শ্রেণীবিভাগ বা নামকরণই হয়নি? এই জটিল প্রশ্নের সদুত্তর এখনও কারো কাছে নেই স্পষ্টভাবে। আর ইরান সরকার বরাবরের মতোই পাথরের মতো নীরব এবং নিশ্চুপ। কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য নেই, কোনো সংবাদ সম্মেলন ডাকা হয়নি, কোনো রকম ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না কোথাও থেকে। এই ইচ্ছাকৃত নীরবতাটাই আসলে সবচেয়ে বেশি অস্বস্তি এবং উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। কারণ ইতিহাস এবং অভিজ্ঞতা বলে, যখন কোনো দেশ তার বড় সামরিক সাফল্য বা অর্জন নিয়ে প্রকাশ্যে কথা না বলে, তখন বুঝে নিতে হয় তারা হয় আরও বিশাল কিছু গোপন করছে, অথবা তারা ইচ্ছাকৃতভাবে চাইছে প্রতিপক্ষকে অন্ধকারে রাখতে যতক্ষণ না তাদের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হচ্ছে। এই পুরো রহস্যময় ঘটনার সাথে পুরনো একটি স্মৃতি মিলিয়ে দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ বিশ্লেষক। মনে আছে রাশিয়ার সেই অদ্ভুত এবং রহস্যময় সামরিক যানের কথা, যেটা মাটির ঠিক ওপর দিয়ে ভেসে যাচ্ছিল, অথচ পুরোপুরি আকাশে উঠছিল না। কেউ বুঝতে পারেনি সেটা জাহাজ নাকি বিমান, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো প্রযুক্তি। সেই দিনও গোটা পৃথিবী থমকে গিয়েছিল বিস্ময়ে এবং উদ্বেগে। ঠিক সেই একই ধরনের রহস্য এবার ইরানের জনশূন্য মরুভূমি থেকে ভেসে আসছে। তবে এবারের রহস্যটা বলা যায় আরও গভীর এবং আরও জটিল, কারণ রাশিয়ার ক্ষেত্রে অন্তত কিছুটা ধারণা এবং তত্ত্ব দাঁড় করানো হয়েছিল, কিন্তু ইরানের এই রহস্যময় যান সম্পর্কে কোনো স্পষ্ট চিত্র এখনও তৈরি হয়নি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে এখন দুটো প্রধান ভাগ তৈরি হয়ে গেছে। প্রথম দলটি বলছেন ইরান সম্ভবত তাদের কোনো যুদ্ধ বিমানের শক্তিশালী জেট ইঞ্জিন খুলে নিয়ে সেটাকে সম্পূর্ণ নতুন এবং ভিন্ন একটা কাঠামোতে স্থাপন করছে পরীক্ষামূলকভাবে। অর্থাৎ তারা দেখতে চাইছে যে বিমানের জন্য বিশেষভাবে তৈরি ইঞ্জিন অন্য কোনো ধরনের যানবাহনে কার্যকরভাবে কাজ করে কিনা। শুনতে সহজ মনে হলেও এটা আসলে অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং একটা কাজ। জেট ইঞ্জিন মূলত আকাশে চলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়, যেখানে বাতাসের ঘনত্ব অনেক কম থাকে আর মাটির কাছাকাছি পরিবেশ সম্পূর্ণ ভিন্ন এবং প্রতিকূল। সেখানে তাপমাত্রা আলাদা, বায়ুচাপ আলাদা এবং ঘর্ষণ অনেক বেশি। এই সব কিছু সামলে মাটির কাছাকাছি সুপারসনিক গতি অর্জন করা একটা বিশাল প্রকৌশলগত চ্যালেঞ্জ এবং কৃতিত্ব। ইরান যদি সত্যি এটা সফলভাবে করে থাকে, তাহলে তাদের প্রকৌশলীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না মোটেও। অন্যদিকে দ্বিতীয় দল বিশ্লেষক সম্পূর্ণ ভিন্ন একটি তত্ত্ব এবং ব্যাখ্যা উপস্থাপন করছেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী এটা আসলে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন হতে পারে। ইরান হয়তো পরীক্ষামূলকভাবে দেখছে এই ধরনের ইঞ্জিন নতুন কোনো ধরনের চালিত সামরিক যানে ব্যবহার করা যায় কিনা কার্যকরভাবে। এই ব্যাখ্যাটা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে বিষয়টা অনেক বেশি গুরুতর এবং উদ্বেগজনক হয়ে ওঠে। কারণ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন মানেই বিপুল পরিমাণ শক্তি এবং গতি।
সেই বিশাল শক্তি যদি কোনো পুনরায় ব্যবহারযোগ্য এবং নিয়ন্ত্রণযোগ্য যানে সফলভাবে লাগানো যায়, তাহলে যুদ্ধক্ষেত্রে একেবারে নতুন মাত্রা এবং সম্ভাবনা তৈরি হবে। এমন একটি যান তৈরি করা সম্ভব যেটা ক্ষেপণাস্ত্রের মতো অবিশ্বাস্য দ্রুতগতি সম্পন্ন, কিন্তু একই সাথে বারবার ব্যবহার করা যায়। এই পুরো আলোচনায় একটা নাম বারবার এবং ক্রমাগত উঠে এসেছে, সেটা হলো রাশিয়া। অনেক আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞ সরাসরি এবং স্পষ্টভাবে বলছেন, ইরানের একার পক্ষে এই উন্নত প্রযুক্তি স্বাধীনভাবে তৈরি করা প্রায় অসম্ভব। কারণ এই ধরনের অত্যন্ত উচ্চগতির যান বানাতে যে মানের শক্তিশালী ইঞ্জিন প্রয়োজন, যে ধরনের তাপ সহনশীল বিশেষ মিশ্রধাতু প্রয়োজন এবং যে পরিমাণ উন্নত প্রকৌশল জ্ঞান প্রয়োজন, সেসব পৃথিবীতে খুব কম দেশের কাছেই রয়েছে। আর এই সংক্ষিপ্ত তালিকায় রাশিয়ার অবস্থান একদম শীর্ষে। সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান যাতায়াত করার নিশ্চিত খবর পাওয়া গেছে। এই বিমানগুলোতে ঠিক কী ছিল তা প্রকাশ্যে কেউ জানে না, কিন্তু তারা দৃঢ়ভাবে অনুমান করছেন সেখানে হয়তো এমন কিছু প্রযুক্তি বা যন্ত্রাংশ ছিল যা ইরানের এই গোপন প্রকল্পে সরাসরি কাজে এসেছে। রাশিয়া এবং ইরানের সম্পর্কের গভীরতা বুঝতে হলে বিগত কয়েক বছরের ইতিহাসের দিকে তাকাতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে এই দুই দেশ একে অপরের অনেক কাছাকাছি এসেছে। একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে যে ইরান রাশিয়াকে শত শত আধুনিক ড্রোন সরবরাহ করেছে। বিনিময়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে বিশ্বাস করা হয়। এই পারস্পরিক দেয়া নেয়ার সম্পর্কেই হয়তো ইরানকে এমন কিছু করার সুযোগ দিয়েছে যা আগে তাদের একার পক্ষে সম্ভব ছিল না। ইরানের গোপনীয়তার স্তরও এখানে বিশেষভাবে আলোচনা করা দরকার। এই দেশটা তাদের সামরিক গবেষণা এমন নিখুঁতভাবে লুকিয়ে রাখে যে বাইরের পৃথিবী টেরই পায় না। মাটির অনেক গভীরে পাহাড়ের ভেতরে বিশেষভাবে নির্মিত বাংকারে তাদের সমস্ত গোপন কাজ চলে। এই বাংকারগুলো এতটাই সুরক্ষিত যে বিশ্বের সবচেয়ে উন্নত স্যাটেলাইটও সেগুলো সহজে শনাক্ত করতে পারে না। শুধু যখন তারা কোনো কিছু বাইরে বের করে পরীক্ষা চালায় তখনই সামান্য আভাস পাওয়া যায়। এবারও ঠিক তাই ঘটেছে। বছরের পর বছর নিশ্চুপ থেকে গোপনে কাজ করে গেছে ইরান। হঠাৎ মরুভূমিতে পরীক্ষার সময় স্যাটেলাইটে ধরা পড়ে গেল এবং তখনই গোটা পৃথিবী নড়ে চড়ে বসল। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা আরও বেশি উদ্বেগ তৈরি করেছে। এই ভিডিওটিতে দেখা যায় সমুদ্রের নিচের একটি সুড়ঙ্গে বিশাল একটি ট্যাঙ্কারের ওপর অত্যন্ত বড় মিসাইল রাখা আছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এটা ইরানের সমুদ্রের গভীরে থাকা গোপন বাংকারের ভেতরের দৃশ্য। অন্য একটি ভিডিওতে দেখা যায় পাহাড়ের ভেতর থেকে ট্রাঙ্কে করে বিশাল সাইজের মিসাইল বের করা হচ্ছে। এইসব ভিডিও সামনে আসার পর নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব, কারণ এগুলো কোনো সাধারণ মডেলের মিসাইল নয়। এই ধরনের একটা মিসাইল তৈরি করতে খরচ হয় প্রায় 10 থেকে 12,000 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে এই ধরনের মিসাইলগুলো পারমাণবিক ওয়্যারহেড বহন করার সক্ষমতা রাখে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা গেছে ইসরায়েলের আকাশে এক ঝাঁক উন্নত ধরনের মিসাইল উঠছে। একটা ভিডিওতে দেখা যায় একটা মিসাইল মাটিতে পড়ার কিছু সময় আগেই ফেটে গিয়ে আবারও 100-র বেশি ছোট ছোট মিসাইল বের করে দিচ্ছে। এগুলোকে বলা হয় ক্লাস্টার মিসাইল বা ক্লাস্টার বোমার উন্নত সংস্করণ। এর আগে ইসরায়েলের আকাশে সেজিল সিরিজের মিসাইল দেখা গিয়েছিল, যা চলার পথে কয়েকবার গতি বাড়াতে পারে। এই মিসাইলের গতি ঘন্টায় 16,000 কিলোমিটারেরও বেশি হতে পারে। ইরান তাদের পঞ্চম প্রজন্মের খাইবার 4 মিসাইলও সামনে এনেছে, যেটি দেখতে মহাকাশ রকেটের মতো এবং 13,500 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে পারে। ভিডিওতে দেখানো মিসাইল সাধারণত রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে দেখা যায়। এ ধরনের মিসাইলগুলোর গতি 18,000 কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়িয়ে যেতে পারে। এই ধরনের মিসাইল প্রায় 13,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট টার্গেটে আঘাত করতে পারে। ধারণা করা হচ্ছে ইরানের এই মিসাইল মাল্টিহেডেড, অর্থাৎ একবার উড়লে আকাশেই ভাগ হয়ে বিভিন্ন টার্গেটে পৌঁছতে পারে। এই ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে। ইরান যদি সত্যি এটা তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর টপ মিলিটারি পাওয়ারের তালিকায়। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইরানের অবস্থান খুবই স্পষ্ট এবং কঠোর। গোটা বিশ্ব বুঝতে পারছে না ইরান আর কি কি সামনে আনতে চলেছে। পুরো বিশ্ব তাকিয়ে দেখছে ইরান কঠোর থেকে কঠোরতর হতে চলেছে।